আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। সেটা হলো এই যে দেখুন, এখানে হচ্ছে আমি জালি কেটে নিয়েছি। জালি দিয়ে এখানে আমি মসুরের ডাল কিছু ধুয়ে নিয়েছি। এই যে মসুরের ডালটা ভিজানোর জন্য রেখে দিয়েছি। সাথে নিয়ে নিয়েছি এই যে গুঁড়ো চিংড়ি, আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি কিভাবে জালি দিয়ে মসুরের ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, সেই তরকারিটা বাসার সবাই খেতে অনেক পছন্দ করে, আর তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটি করি। এদিকে প্রথমে আমি যে কাজটি করছি, একটি বাটি নিয়ে নিয়েছি এবং এই যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে। এখন হচ্ছে আমি একে একে সবগুলো মশলা এই পানির সাথে গুলে নিব, সাথে লবণও। এই যে আমি লবণটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে লাউ, জালি এই টাইপের তরকারিতে বেশি হলুদ লাগে না, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু নামমাত্র একটু এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কি বলে এই ধনিয়ার গুঁড়ি। আচ্ছা, এবার হচ্ছে যেটা করব সেটা হলো, ফ্রাই প্যানে ভাজার একটু তেল ছিল, সেখান থেকে তেলটা ইউজ করছি। তেলটা বেশি দিন এভাবে। তো আমি হচ্ছে এখানে তেল গরম করে নিয়েছি। এই যে পেঁয়াজ কাটা অংশগুলো এখানে দিয়ে দিলাম। তোমার হচ্ছে চুলাটা বাড়িয়ে দিচ্ছি। এই পেঁয়াজের সাথেই আমি চিংড়ি মাছটাও একটু ভাজা করে নিব, যেন কোনো স্মেল না আসে। এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ছোট চিংড়িগুলো দিয়ে তরকারি রান্না করলে তরকারিগুলো খেতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এটা একটু ভাজা ভাজা করে নিব। চিংড়ি মাছটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এটা একটু ভাজা ভাজা করে নিব। এদিকে হচ্ছে এই যে আমি মশলাটা নিয়েছিলাম, এটা পানির সাথে এভাবে গুলে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটুকু এভাবে ধরে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। একটু সাদা সাদা থাকবে, কারণ আমি আগেও বলেছি জালি, লাউ এই তরকারিগুলোতে বেশি হলুদ মরিচ এগুলো দিতে হয় না, কাঁচা ঝালের উপরে রান্নাটা হবে। আমি হচ্ছে এখানে ডালটা কষিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে একটু চাপ দিয়ে পানি নিয়ে নিলাম। ডালটা আরও একটু সিদ্ধ করে নেব। এবার হচ্ছে এই যে ইয়াগুলো ডালগুলো সেটার মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে নিচ থেকে একটু নাড়া দিয়ে দেব। এই রান্না করার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার এটাই মনে হয়, এই যে নাড়াচাড়া করা, এগুলো আমার খুবই ভালো লাগে। ছোটোবেলা আমরা অনেক বেশি হাঁড়ি পাতিল খেলতাম। দুইটা খেলা খেলতাম, একটা হলো বুনবুন আর একটা হলো এই রান্নাবাড়ির এই হাঁড়ি পাতিল খেলা। তো এখনও হাঁড়ি পাতিল খেলি, হয়তো বুনবুন। এটা হচ্ছে একটু নাড়া দিয়ে দিব নিচ থেকে। পানি উঠে অলরেডি কিন্তু জালিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব। এই যে এক মুখ পানি নিয়ে নিয়েছি, সেই পানিটুকু দিয়ে দিলাম। আরেকটু লাগবে, ডাল আছে তো, ডাল থাকলে পানিটা টেনে নেয়। এবার হচ্ছে দাউ দাউ আগুনে ঢেকে রান্না করব।
কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এখানে হচ্ছে এই যে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এবার হচ্ছে সুন্দর করে দিয়ে দিলাম। এই যে লেগে থাকা পেঁয়াজগুলো আমি একটা খুন্তির মাধ্যমে তুলে দিয়ে দিলাম। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন।